সো আমার হাতে যে পাথরটি আপনি দেখতে পাচ্ছেন, পাথরটিকে যদি আমি 1 মিনিট এইভাবে ধরে রাখি, হয়তো আমার তেমন কোনো ফিলিংস হবে না বা অস্বস্তি হবে না। 2 মিনিট যদি এইভাবে ধরে রাখি, তাহলে কিন্তু আস্তে আস্তে আমার হাতটা একটু ব্যথা করা শুরু করবে বা হাত লেগে যাবে। কিন্তু এই পাথরটি যদি আমি 5 মিনিট এইভাবে রেখে দেই, তখন কিন্তু আমি সহ্য করতে পারবো না, আমার হাত ব্যথা শুরু করবে, আমি এটা নামাতে বাধ্য করব। সো আমাদের জীবনেও আসলে এমন অনেক মানুষ আসবে যাদের কথায় বা আচরণে আপনি কষ্ট পাবেন, বা আমাদের অনেক স্বপ্ন যেগুলো পূরণ হবে না বা চাওয়া পাওয়া পূরণ হবে না, সেগুলো নিয়েও আমরা কষ্ট পাবো। আসলে সেই কষ্টগুলোকে আপনি যদি আমার মনে পুষে রাখেন, যত বেশি পুষে রাখবেন, যত বেশি সময় এই কষ্টগুলোকে আপনি পুষে রাখবেন বা মনে করবেন, ততই আপনার জন্য ক্ষতি। সো কষ্টগুলোকে আপনি যত দ্রুত ভুলে যেতে পারবেন, ততই আপনার জন্য মঙ্গল। কারণ এই বারবার আপনার এই কষ্ট না পাওয়া, এটা যদি আপনি মনে করেন, তাহলে এই কষ্ট কিন্তু আপনার আরো বৃদ্ধি পাবে, কমবে না, আপনার ক্ষতি হবে, আপনি ডিপ্রেশনে চলে যাবেন, কাজে মন বসবে না। সো দুঃখ কষ্টগুলোকে যত দ্রুত ভুলে যাওয়া সম্ভব, ততই ভালো। আর এই দুঃখ কষ্টগুলো ভুলে যাওয়ার সবচেয়ে ভালো উপায় আমি মনে করি যে আপনি যখনই কষ্ট পাবেন, তখন এমন কোনো ব্যক্তির কাছে যাবেন যার কাছে গেলে সে আপনার দুঃখ কষ্টগুলো বুঝতে পারবে, সে আপনাকে দুঃখ কষ্ট ভুলতে সাহায্য করবে, আপনাকে হাসাবে, আপনাকে আপনাকে মোটিভেট করবে। আমাদের লাইফে কিন্তু অবশ্যই কেউ না কেউ থাকবে যে আমাদের দুঃখ কষ্টগুলো বুঝবে এবং আমাদেরকে হাসাতে চেষ্টা করবে। হয়তো বা সে হতে পারে আপনার বন্ধু, আপনার গার্লফ্রেন্ড বা আপনার বাবা মা। সো মোরাল অফ দ্য স্টোরি, আসলে দুঃখ কষ্টকে পুষে রাখা কখনই মঙ্গল নয়। দুঃখ কষ্টকে ভুলে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে উত্তম। সকলকে ধন্যবাদ।